হযরত ওমরের মতো দুদর্শ মানুষ, যিনি রাসূলের কল্লা কাটার জন্য ঘর থেকে তলোয়ার নিয়ে বের হয়েছিল, ওনার ইসলাম গ্রহণের ইতিহাস কম বেশি আপনারা জানেন। পথে যাইয়া খবর পাইলেন ওনার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। রাসূলের কল্লা পরে কাটমু, আগে ফাতেমার যাইয়া কই মুসলমান হইলি কেন? এজন্য রাসূলের বাড়িতে না যাইয়া বোনের বাড়িতে গেছে। ঘরে ঢুকেই দেখে বোন ফাতেমা বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। কিছুর মাঝে লিখা আছে, তখন তো আর আজকের মধ্যে এভাবে কাগজ ছিল না, পশুর চামড়ায় লিখা হতো, কাঠের মাঝে খোদাই করা হতো, পাহাড়ের পাথরের গায়ে লিখা হতো। বোন ফাতেমা দেখে দেখে কিছু একটা পড়তেছে। হযরত ওমরকে দেখে লুকায়ে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ফাতেমা, রাস্তায় খবর শুনলাম তুই নাকি মুহাম্মাদের কাছে কালেমা পড়েছিস, তুই নাকি মুমিন হয়ে গেছিস, মুসলমান হয়েছিস। বোন ফাতেমা জবাব দেয়, যা শুনেছ সবটা সত্যই শুনেছ। ওমর মেজাজি মানুষ, আর দেরি করলেন না, কি চর থাপ্পড় মারতে শুরু করলেন। নির্বিকার বোন ফাতেমা, বড় ভাই মারতেছে, ছোট বোন মাইর খাচ্ছে, হাত দিয়া ফিরায়ও না, যা মন চায় কিলাও। জোরে চর দেওয়ার কারণে ঠোঁট কেটে গেছে, দাঁতের সাথে লেগে পিনকি দিয়ে রক্ত বের হলো। হযরত ওমর লজ্জা পেলেন, আমি বীর পুরুষ, অবলা নারীর গায়ে হাত দেয়া বীর পুরুষের জন্য সাজে। লজ্জা পেলেন, আবার আশ্চর্য হলেন, এত মাইর দিলাম তারপরও বোন নির্বিকাশ। বোনকে কেন মারে? বোন জামাই এসে বলল, কেন মারেন? তখন বোন জামাইরে কয়, তোমার কি খবর, তুমিও কালেমা পড়ছো নাকি? বোন জামাই জবাব দেয়, আপনার বোন এবং আমি একসাথেই কালেমা পড়েছি। হযরত ওমর বোন জামাইকে মারতে শুরু করলো। বোন জামাই বলে, ভাই আপনি আমাদের বড় মুরব্বী, মারতে পারেন, অধিকার আপনার আছে, কিন্তু মারতে মারতে শহীদ করে ফেলবেন, কালেমা থেকে এক চুল পরিমাণ সরাতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হলেন, মেজাজটা একটু থামলো, ঠান্ডা হলো। এবার তিনি বোনকে বলতেছেন, ও ফাতেমা, এমন কি কালেমা পড়লি যে মরে যাবি তারপরও সে কালেমা ছাড়বি না? তোকে ঘরে ঢুকে দেখলাম বসে বসে কি পড়তেছিস, একটু দে তো দেখি ওখানে কি লেখা। সুবহানাল্লাহ পড়ে। বোন বলল, ভাই এটা আল্লাহর কোরআন, তুমি পাক না নাপাক আমি জানি না, গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, তারপরে দেবে, এর আগে না। এখন বোনের কথা মতো সুবোধ বালকের মতো হযরত ওমর গোসল করলেন। এবার এসে বোনের কয়ে দে দেখি। বোন এবার হাতে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ পড়ে। সূরা তাহার কিছু আয়াত সেখানে লিখা, হযরত ওমর পড়লেন। শিক্ষিত মানুষ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। পড়ার পরে ওনার মাঝে এমন বোধোদয় হলো, রিভলিউশন হয়ে গেল, বিপ্লব তৈরি হলো, যে আমি কত সাহিত্যিকের সাহিত্য পড়েছি, কবিতা পড়েছি, গল্প পড়েছি, কিন্তু এই কিতাবের মতো কিতাব জীবনে কোনোদিন। আল্লাহর কোরআন পড়েছে ওমর, অন্তর পরিবর্তন হয়ে গেল। বোনের হাতে ফিরাইয়া দিল, তারপরে তলোয়ারটা হাতে নিল, নিয়ে এবার রাসূলের বাড়ির দিকে রওনা দিল। খুঁজলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় আছে। লোকজন জানাইল উনি ঘরে নাই, উনি দারে আর কামে আছে। তখন তিনি দারে আর কামে গেলেন, রাসূলুল্লাহর পায়ের কাছে তলোয়ার রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোরআন হযরত ওমরকে হেদায়েতের পথ দেখাইয়া দিছে। যদিও হাদিসে পাওয়া যায়, হযরত ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছেন, এর আগের দিন রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। ওই দোয়ায় রাসূল বলেছেন, আল্লাহুম্মা হাদি আহাদাল উমরাইন ওয়া আমারাল্লাহ, তোমার দ্বীনের জন্য মক্কার দুইজন ওমর আছে, একজনকে কবুল করো। সুবহানাল্লাহ পড়ে।
একজন ওমর ইবনে খাত্তাব আর একজন আমর বিন হিশাম। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, ওর নাম হচ্ছে আমর বিন হিশাম। মক্কার লোকেরা তাকে বলতো আবুল হিকাম। উনি ছিলেন বড় পণ্ডিত মানুষ, জ্ঞান গুণ উনার অনেক ছিল। লোকেরা বলতো পণ্ডিতের বাবা, পণ্ডিত, সাহেবুল হিকমা, পণ্ডিত। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেনি, রাসূল বলছে তুমি আবুল হিকাম না, পণ্ডিতের বাবা না, তুমি আবু জেহেল, মূর্খ। ঠিক না? মূর্খের বাবা। ওনার নাম আমর বিন হিশাম, এলাকার নেতা, মক্কার লিডার। আরেকজন খাত্তাবের বেটা ওমর, মক্কার নেতা, লিডার। তাই ইসলামের বিজয়ের জন্য নেতাদেরকে ইসলামের দিকে আনা লাগে। যদি কোনো এলাকার নেতা ইসলামের পক্ষে এসে যায়, ওই এলাকায় সহজে ইসলাম প্রচার হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ওহী নিয়া নবীদেরকে নেতাদের কাছে আগে পাঠাইছে। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মূসা, তোমাকে আমি তাওরাত দিলাম, তুমি আমার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাও। আওয়াজ দিয়ে বলুন তো, ফেরাউন কর্মী না নেতা? এতগুলা মানুষ, জবাব তো আসতে হচ্ছে। ঘটনা কি? ফেরাউন কর্মী না নেতা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন নমরুদের কাছে। নমরুদ কর্মী না নেতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আর গোপনে দিনের দাওয়াত নয়, প্রকাশ্যে দাওয়াত দেন আপনার আত্মীয় স্বজনের কাছে। আর রাসূলের আত্মীয়ের মাঝে আবু লাহাব আছে না নাই? আবু জেহেল রাসূলের আত্মীয়। নেতাদের কাছে আগে দাওয়াত দেন। এই জন্য রাসূল দোয়া করছে, আল্লাহ আমর ইবনে হিশামকে হেদায়েত দাও, না হয় ওমরকে দাও, দুই নেতার এক নেতারে দাও। এই যে আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মাহফিল হয়, দেখবেন বন্ধু, যে এলাকার মাহফিলে নেতা থাকে না, ওই এলাকায় মাহফিল করতে দেয় না। এই জন্য এলাকার একজন নেতা দৈরা সভাপতি বানায় দেয় না, সেক্রেটারি বানায় দেয় না, মাহফিলের প্রধান অতিথি বানায় দেয়। হে বেনামাজি হোক, ঠিক কিনা? ঠিক কিনা? এই যদি নামাজ কালাম নাও পড়ে, এর নাম দেখবেন পোস্টারে বড় করে দিয়ে দেয়। এর কারণ কি? কারণ মাহফিল কমিটি জানে এর নাম থাকলে ডরে পুলিশ আইব। ওই নেতারে প্রোটেকশন দাতা হিসাবে রাখে। আর নেতা যদি বলে দেয় ওসি সাহেব রে, ও মাহফিলে আমি আছি, ওসি সাহেব এদিকে আর নাক। এখন আপনি বলেন, যদি নেতার নাম থাকলে ইসলামের পক্ষে মাহফিল হইয়া যায়, ওই নেতা যদি ইসলামী হয়ে যেত, পুরা সমাজটা ইসলামী হয়ে যেত। এজন্য দিনের দাওয়াত নিয়ে নবীরা গেছে আগে নেতাদের কাছে। আর আমরা যাই কার কাছে? কানা, ল্যাংরা, খোরা, দেন্দা, যে করে না কো ফুসফাস, মারে না কো ডুস ডাস, খায় শুধু দুধ ভাত, নেই কোনো উৎপাত। আমরা বুঝি যে নেতার কাছে গেলে মাইর দিব, জেলে দিব, মামলা দিব। বলবা আমার কাছে তুমি আইছো, এই সাহস তোমার কে দিল? আমি না অমুক দলের নেতা, তুমি আমার কাছে তোমার ইসলামের দাওয়াত নিয়ে আসো। ও বুঝছি, তুমি মৌলবাদী, তুমি অমুক, তুমি তমুক। ফেরাউনের কাছে গেলে নবী মূসা দমক খাওয়ার সম্ভাবনা আছে না নাই? দমক কি খায় নাই? নমরুদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলে দমক খাওয়ার সম্ভাবনা আছে না নাই? দমক কি খায় নাই? আবু জেহেলের কাছে গেলে নবী মুহাম্মদের ধমকি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? দমক কি খায় নাই? আমরা ইতিহাস পড়ে দেখছি, নেতাদের কাছে গেলে মার খাওয়া লাগে, দমক খাওয়া লাগে। এই জন্য আমরা দাওয়াত নিয়ে এমন পাবলিকের কাছে যাই যে আমারে মার দেওয়ার ক্ষমতাই। আর মনে মনে আমি দাওয়াতের কাম করে লাইছি। এ কথার অর্থ গরিবদেরকে অবহেলা করা নয়। ওই কানা, ন্যাংরা, খোরা, অসহায় মানুষ, তার কাছে ইসলামের দাওয়াত দিতে হবে, তার কাছেও দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন মক্কার কিছু লিডারকে। কোনো এক জায়গায়, হতে পারে কাবার পাশে দাঁড়ানো অথবা কোনো দূরে, অন্ধ একজন সাহাবী ছিল, গরিব মানুষ, অন্ধ, চোখে দেখে না। নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম
চোখে দেখে না। উনি শুনেছে মক্কা একজন নবী বের হয়েছে, এখন তিনি ঈমানের দাওয়াত দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঈমান গ্রহণ করেছে। এখন ঈমান আনার পরে আরো কিছু কাম কাজ আছে না নাই? ঈমানের পরে তো নেক আমল, ঠিক না? না ঈমান খুলে শেষ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত। জান্নাত পাওয়ার জন্য ঈমানও লাগবে, নেক আমলও। এখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নেক আমল শিখবে, ইসলাম শিখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, রাসূল কই আছে? কেউ দেখায়া দিছে, বলে দিছে ওই যে কাবা শরীফের পাশে রাসূল আছে। খুঁজতে খুঁজতে রাসূলের কাছে হাজির, চোখে দেখে না। আল্লাহর হাবিব যে আলাপ করতেছে মক্কার কিছু নেতার সাথে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ, সে তো আর বুঝে নাই। রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু এই মাসলা ওই মাসআলা বলেন। বিশ্বনবী একটু বিরক্ত হলেন। কি হলেন? আর এই মুহূর্তে আমি নেতাদের সাথে কথা বলতেছি, তুমি কানামিয়া ডিস্টার্ব করো কেন? আল্লাহর হাবিব মুখে এটা প্রকাশ করেন নাই, তবে তার আচরণে একটু বিরক্ত হয়েছেন। তুমি পরে আসো তো, তুমি এখন আব্দুল্লাহ তুমি পরে আসো যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করলেন, পরে আসো আব্দুল্লাহ। আল্লাহর হাবিবের আচরণটা আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আব্দুল্লাহ বাড়ি চলে গেল। আল্লাহ সূরা আবাসা নাজিল করলেন, আবাসা ওয়া তাআল্লা, আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আমা। আল্লাহ বলতেছে তিনি ভ্রু কুঞ্চিত করেছে, তিনি মুখ ফিরাইয়া নিছে যে উনার কাছে অন্ধ লোকটা এসেছে। কোরআন নাজিল হয়েছে কার উপরে? কথা বলতে হবে, কার উপরে? তো আল্লাহ কয় আবাসা, তিনি ভ্রু কুঞ্চিত করেছে, ওয়া তাওয়াল্লা, তিনি মুখ ফিরাইয়া নিছে। বলা দরকার ছিল আবাস্তা ওয়া তাওয়াল্লাইতা আন জাআকাল আমা, আপনি মুখ ফিরাইয়া নিছেন, আপনি বিরক্ত হইছেন, আপনার কাছে এসেছে অন্ধ। আল্লাহ এখন আপনি কয় না, আল্লাহ কয় তিনি। এর মানে আল্লাহ রাসূল থেকে একটু সম্পর্ক সরাইয়া নিছে, দূরত্ব বাড়াইয়া নিছে। স্বামী স্ত্রী যদি ঝগড়া করে কোনো কারণে, তাহলে রাতের বেলায় বাজার থেকে ফিরা সরাসরি বউরে ডাকে না ফিসিরে ডাকে? কথা বুঝছেন? স্বামী স্ত্রীর মাঝে কি হয়েছে? একটু কোনো বিষয় একটু সম্পর্ক একটু টুকিটাকি হয়েছে। বাজারে রওনা দিয়া কয়, ওই আব্দুল্লাহ তোর মারে বাজার খরচ কি লাগবে? অন্যদিন কইতো এ বাজার খরচ কি লাগবো কও, আজকে কিন্তু ডাইরেক্ট আজকে ফোলারে দিয়ে কয়। ওই আব্দুল্লাহর বয়স হলো মাত্র 2 মাস, মার কোলে বইয়া আছে, এতে কথা কইতে পারে? এখন আব্দুল্লাহর মাও বুঝছে, কয় যে মাইন্ড করছে তো, রাগ হইছে, এই জন্য ডাইরেক্ট কয় না, ঘুরে কইতাছে, কয় আব্দুল্লাহ তোর বাবের কইয়া দে, মাছও লাগবো গোস্তও লাগবো। এখন আব্দুল্লাহর বাবাও তো বুঝে কি কইতে চায়, বাজারে গেছে, মাছ আনছে, গোস্ত আনছে, রাতের 11:30 বাজা গেছে, আইসা দেখে দরজা বন্ধ। আবার ঘরের দরজা আইসা আব্দুল্লাহর কয়, আব্দুল্লাহ তোর মারে দরজা খুলতো। মনোমালিন্য যখন হয় নাই তখন ডাইরেক্ট কইছে, আর একটু হালকা দূরত্ব হয়েছে তাই ঘুরাইয়া কয়, আমার আল্লাহ আজকে রাসূলের উপরে একটু হালকা অসন্তুষ্ট, কেন অন্ধরে তুমি গুরুত্ব দিলা না? এই জন্য আল্লাহ বলে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, অন্ধ এসেছে তিনি গুরুত্বই দিল না। তাহলে আল্লাহর কাছে ওই ন্যাংরা খোরা কানারও মূল্য আছে না? না, দাওয়াত ওদেরও দিতে হবে, এড়িয়ে যাওয়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার সাথে সাথে একজন সাহাবীরে ডাকলো, আয়েশা কয়, এই তুমি তাড়াতাড়ি যাও, কানা মিয়ারে নিয়ে আসো, আমার আল্লাহ আমার উপর রাগ হইছে। সুবহানাল্লাহ পড়েন। এবার কানা মিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছে। আল্লাহর হাবিব বলে, জানি মান আতাবানি রাব্বি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যা আনি মানে আতাবানি রব্বি, আমার কাছে এখন এমন একটা লোক আসছে যার কারণে আল্লাহ আমারে বকা দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমারে কি করছে, হালকা একটু বকা দিছে। অন্ধ ল্যাংড়া খোড়া গরিব মানুষ তারা ফেলনা নয়। ওই বেলালের দিকে তাকাও, মুসলমান থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, মসজিদের বারান্দায় ঘুমায়। ওই গরিব বেলালের দাম আল্লাহর কাছে কত বেশি। হযরত বেলাল দুনিয়ায় থাকতেই জান্নাত পেয়ে গেছে। রাসূল মেরাজ থেকে এসে বলেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। কিন্তু ইসলামের প্রচারটা যদি নেতারা মুমিন হয় তাহলে তাড়াতাড়ি হয়। কারণ দেশ যখন চালায়, দেশের আইন যখন মানুষ বানায়, বলুন তো সাধারণ ভোটাররা আইন বানায় না নেতারা বানায়? আজকের মাহফিলে তো লোক হবেন আপনারা কয়েক হাজারের মতো, আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি সবাই মিলে একটা ব্যাপারে হ্যাঁ অথবা না বলি, আমি বললাম এখন থেকে বাংলাদেশে সুদ বন্ধ হবে, আপনারা হ্যাঁ বলুন। আপনারা হ্যাঁ বললে কাল থেকে তো সুদ চলবে না, ঠিক না? চলবে কি? বাংলাদেশে সুদ বন্ধ হয়ে যাবে? কথা কি বোঝেননি? বাংলাদেশে মদ আছে না নাই? আমি যদি এখন স্পিকার হিসাবে বলি, আমার কাছে মাইক আছে, আমি ঘোষণা করলাম কাল থেকে মদ হইলে 80 বেত লাগাতে হবে, আপনারা বললেন হ্যাঁ, 80 বেতের অ্যান্সার হয়ে যাব। আপনার হ্যাঁ কোনো দাম নাই, আমার হ্যাঁ কোনো দাম নাই। যদি আমরা মানুষ আছি কয়েক হাজার, কিন্তু যদি 201 জন নেতা সংসদে একবার হা বলে এটা আইন হয়ে যায়। ওদের হ্যাঁ অনেক দাম, ঠিক কিনা? ঠিক কিনা? ওরা 201 জন লাগে না, নরমাল আইনের জন্য 151 জন যথেষ্ট। আর সংবিধান পরিবর্তনের মতো কাজ করার জন্য 201 জন। 201 জনের হ্যাঁ কত দাম, সংবিধান চেঞ্জ হয়ে যায়। এই জন্য তাদের কাছে ইসলাম নিয়ে যাও। নেতারা হলো মাথার মতো, আর কর্মীরা হলো দেহের অন্য অঙ্গের মতো। আমরা যখন গোসল করতে যাই, আমরা বালতির মাঝে মগ ঢুকাই, মগ চুবাইয়া পানি নেই। যখন আমরা টয়লেটে গোসল করি, আমরা ঝর্ণা ছেড়ে দেই, ঠিক না? মগে পানি নেই, তখন গোসলের সময় মগের পানিটা আমরা মাথায় ঢালিনি, ঝর্ণা ছেড়া কোথায় ঢালি? কারণ মাথায় ঢাললে নিচের দিকে ধাক্কানো লাগে না, এটা এমনি এমনি। সমাজের নেতারা যদি ইসলামওয়ালা হয়ে যায়, অন্যরা সহজে ইসলাম মানে। আমার বন্ধু, আমাদের প্রধানমন্ত্রী যদি আজকে ঘোষণা করে দেয়, ও মাননীয় এমপিরা, ও সচিবেরা, মন্ত্রীরা, কান খোলে শোনো, আমি প্রধানমন্ত্রী ঘোষণা করছি, কাল থেকে যদি বাংলাদেশে কোনো মদখোর পাওয়া যায় 80 বেত লাগাতে হবে। আমার ছেলে যদি মদ পান করে তাকেও ছাড়া যাবে না। যদি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয়, তাহলে পুলিশরা যদি আইন চালু করে দেয়, মদ বন্ধ করতে ওয়াজ লাগবে না, 80 বেত চালু করে দাও, দেখবা 6 মাস পরে বাংলার জমিনে মদখোর পাওয়া যাবে না। আর আমরা লাগাতার 40 বছর ওয়াজ করলেও লাভ নাই, আরো বাড়বো আস্তে আস্তে। ওয়াজও আছে, ইয়াবাও আছে, ওয়াজ লাগবে, কিন্তু ইসলামে ওয়াজের সে আইনের গুরুত্ব বেশি। বিশ্বনবীর মতো ওয়াজ করতে পারে এমন কোন মানুষ আছে? রাসূলের ওয়াজের সে কি কারো তাসির বেশি হবে? আল্লাহ তাআলা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারতেন, চোর ধরে বাড়িতে এনে 10 মিনিট ওয়াজ করে দেবেন, হে ভালো হয়েছে। এটা কইছে না, হাত কাটতে কইছে। তাহলে বোঝা গেল ওয়াজও লাগবো, আইনও লাগবো। কয় না চোরে শুনে না ধর্মের কাহিনী। শ্বশুর বাড়ি গেল চুরি করে। আল্লাহর হাবিব দোয়া করেন, আল্লাহুম্মা হাদি হাদাল উমরাইন, ও আল্লাহ 2 ওমরের এক ওমরকে হেদায়েত দাও। আল্লাহ তাআলা আবু জেহেলের পক্ষে দোয়া কবুল করে নাই, ওমর ইবনে খাত্তাবের পক্ষে দোয়া কবুল করেছে। এখন আমার আল্লাহ ইমানের কাছে নেয়ার আগে, রাসূলের কাছে নেয়ার আগে কোরআনের কাছে পাঠাইছে। আগে কোরআন পড়ো, তারপর আমি নবীর কাছে এখানে আসো। তাহলে বোঝা গেল হেদায়েতের জন্য কোরআনের কাছে যাওয়া লাগবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
ঈমান আনবেন, কোরআন পড়বেন। এখন কোরআনের বুঝ না নিয়ে ঈমান এনে লাভ কি? একটার পরিপূরক খুব ভালো করে শুনুন। আব্দুল্লাহ ইবনে উবাই সে কি কালেমা পড়ে নাই? কিন্তু মুমিন হইতে পারছে? গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, কিন্তু এই কালেমার বুঝ নিছে, আমল করছে, চিন্তা মাথায় ঢুকছে। তো কালেমা পড়ে লাভ কি? এই জন্য আপনি ঈমানের যে কালেমা পড়বেন ওই কালেমা মানার নিয়ত থাকতে হবে। আর কালেমার মূল শিক্ষা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। কোরআন আপনাকে সেটা শিখাবে। তাই ঈমান এনেই আপনি মনে করলেন কাম শেষ, কোরআনের কাছে আর গেলেন না, এই ঈমানটা টিকে থাকবে না। আমার বন্ধু, কোরআন এমন এক কিতাব, এটার কাছে যাবেন, পড়বেন, জানবেন। কোরআন আপনাকে শিখাবে কোনটা হক, কোনটা না হক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ইসলাম, কোনটা অনিসলাম, কোনটা মানা যাবে, কোনটা মানা যাবে না। সব বর্ণনা আল্লাহর কোরআনে আছে না নাই? আর যেটা আপনি বুঝবেন না সে ব্যাখ্যাটা রাসূলের জীবনের হাদিসে আছে না নাই? রাসূলুল্লাহ কোরআনের জীবন্ত নমুনা ছিলেন। উনি কোরআনের জীবন্ত উদাহরণ, উনি হচ্ছেন জীবিত কোরআন। এটা ছিল থিওরিক্যাল কোরআন, আর নবী মুহাম্মদ হলেন প্র্যাকটিক্যাল কোরআন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, ও মা আয়েশা, আমি একজন তাবী, আপনার কাছে জানতে আসছি আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল। আমি তো রাসূলকে দেখিনি নিজের চোখে, তাই তার চরিত্র দেখার সুযোগ পাইনি। মা আয়েশা জবাব দেয়, আওয়ালাম তাকরাইল কোরআন, ও আল্লাহর বান্দা, তুমি কি কোরআন পড়ো নাই? ওই তাবী জবাব দেয়, হ্যাঁ আমি কোরআন পড়েছি। মা আয়েশা আবার বলেন, খুলুকুহুল কোরআন, কোরআন যদি পড়ে থাকো, রাসূলের চরিত্রটাই হলো আল্লাহর কোরআন। জীবন্ত কোরআন। কোরআনের মাঝে আছে আকিমুস সালাহ, কোরআনের মাঝে আছে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়ারকাউ, আছে না? রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো, কোরআনের মাঝে আছে। কিন্তু আপনারা একটু বলুন তো দেখি, আলেম ওলামা ভাইরা একটু জবাব দিয়েন। কোরআনে আছে রুকু করো, কিন্তু রুকু করার সময় মাথা ঝুঁকাইতে হবে এরকম, এটা কি কোরআনে আছে নাকি? কোরআনে আছে সিজদা করো, সিজদা করার সময় কপাল এবং নাক মাটিতে ঠেকাতে হয়, এটা কি আছে নাকি কোরআনে? তাহলে আল্লাহ কোরআনে যা বলেছেন রাসূল সেটা প্র্যাকটিক্যাল দেখাইয়া দিছে। এই জন্য তিনি কোরআনের বাস্তব নমুনা। তা কোরআন হাদিসের কাছে যান, এই কিতাবের কাছে যে যায়, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমরা যারা ঈমান আনবে, কোরআনের ইলম নেবে, আল্লাহ নিজ দায়িত্বে তোমাদের সম্মান বাড়াইয়া দেবে। এটা আমার কালাম, এর জন্য তার সাথে লাগলে আমি দাম বাড়াইয়া দেব। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সমাজের মাঝে সবচেয়ে সম্মানী মানুষকে? এই প্রশ্ন করলে আমরা মেয়র সাহেবের দেখাইয়া দেই। যদি চেয়ারম্যানের এলাকায় গিয়ে প্রশ্ন করে এলাকার সবচেয়ে দামি মানুষ কেডা, সম্মানী মানুষ কেডা, পাবলিক কব চেয়ারম্যান সাহেব আর কেডা। যদি এমপি সাহেবের এলাকায় গিয়ে কেউ জিজ্ঞাসা করে আপনার এলাকায় দামি মানুষ কেডা, সবাই ইশারা দিবে উনি আর কি, এমপি সাহেব আর কেডা। মন্ত্রীর এলাকায় গেলে মানুষ কয় মন্ত্রী সাহেব, কিন্তু আমার রাসূল বলেন মোটেও নয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। মানুষের মাঝে সেই সবচেয়ে সেরা যে আল্লাহর কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এটা বড় দামি কিতাব, হেদায়েতের বই, হেদায়েতের কিতাব। এটাকে মন্ত্রের কিতাব মনে করবেন না, ঝাড়ফুঁকের কিতাব না। সকাল সন্ধ্যায় পড়বেন, ভালো কইরা গিলাপ দিয়া বেঁধে তাকে রাখবেন। এজন্য কোরআন আসে নাই। কোরআন বিশ্ব পরিচালনা করতে এসেছে। ব্যক্তি চালাবে, পরিবার চালাবে, কোরআন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলবে।
কোরআন চালাতে এসেছে, কোরআন পরিচালিত হতে আসেনি। এর সাথে লাগলে দাম বেড়ে যাবে, আপনি সেরা মানুষ হয়ে যাবেন। আপনার সন্তান যদি এ কোরআন শিখে, এই কোরআনের আলোকে আমল করে, প্রিয় নবী বলেন ছেলে আমল করবে, মেয়ে আমল করবে, আল্লাহ এত খুশি হয়, ওই খুশি হইয়া ছেলের বাবার মাথায় নূরের তাজ দিয়ে দেবে। মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজান আহসানু মিন জুইশ শামস। যে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাকে কি পুরস্কার দেবে? রাসূল বলেন নাই, বলছে তার বাবা মায়ের কথা। যদি কোরআন আমলকারীর বাবার মাথা নূরের তাজ দেয়, আর যে আমল করেছে তার পুরস্কার আরো কত বড়। আমার ভাইয়ারা, আপনি লক্ষ্য করবেন, লজিক্যালি দেখেন, যৌক্তিকভাবে দেখেন, যখন বাজার থেকে 100 টাকার কাপড় কোরআনের গিলাফ হয়ে কোরআনের গায়ে লেগে যায়, কোরআনের গায়ে লাগার সাথে সাথে ওই কাপড়ের দাম এমন বাড়ে, 1000 টাকার জামা ছিঁড়ে গেলে মানুষ নেকড়া বানায়া ঘর মুছে, বুঝেনি? কিন্তু কোরআনের গিলাফ যতই পুরান হোক, এটা কোনোদিন পায়ে লাগে না। যদি বাচ্চারও পায়ে লাগে, বাচ্চার মাও চুমু খাতে শুরু করে, বুকের মাঝে জড়াইয়া ধরে, করলি কি করলি কি, কোরআনের গিলাফ পায়ে লাগাইলি কেন? 2 লাখ 3 লাখ টাকা খরচ করে খাট বানায়, এমন খাট আসেনি? বক্স খাটের দাম তো এখন 2-2.5 লাখ ব্যবহারই না। আর সেটা যদি চন্দন কাঠের খাট হয়, 10 লাখ টাকাও খাট আছে, 15 লাখ 20 লাখ টাকাও খাট। ওই খাটের মাঝে বাচ্চা দাঁড়ায়া প্রস্রাব করে, বাচ্চা শুয়েও প্রস্রাব করে, ওই খাটের মাঝে লাফালাফি করে। কেউ কোনোদিন খাটে চুমু খায় না। কিন্তু 100 টাকার কোরআনের রেয়াল যখন কোরআনের গায়ে লাগে, ওই রেয়ালের দাম এমন বাড়ে, কোনোদিন কারো পা লাগে না। পা লাগলে মানুষ চুমু খায়। করলাম কি? এ কোরআন যে রাতে নাজিল হয়েছে, সেরা রাত 1000 মাসের চেয়ে দামি, ঠিক কিনা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শুধু আল্লাহর কোরআনের কারণে, শুধু কোরআনের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই জন্য ভাইয়েরা, হেদায়েতের কিতাব কোরআনের কাছে যান। আল্লাহ রাব্বি বলছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের পণ্ডিত আলেম হয়ে যাবে। প্রিয় নবী বলছেন, আল্লাহর চারপাশে, আল্লাহর আরশের চারপাশে যে ফেরেশতাগুলো আছে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, যে কোরআনের আলেম হয়, তার সম্মান তাদের মতো হয়ে যায়। মা সাফারাতিল কিরামিল বারারা। আমার প্রিয় বন্ধুরা, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলার দুনিয়াতে এর চেয়ে সহজ আর কোনো কিতাব নাই। কপাল পরাই জাতি এত সহজ কিতাবটাই পড়তে জানে না। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, শিক্ষিত মানুষ দেখলে একটু বেশি আশ্চর্য হই যখন দেখি কোরআন পড়তে জানে না। আরে ভাই, যে MA পাস করছে, BA পাস করছে, MBBS ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ক্লাস 1 থেকে তার মাস্টার্স পর্যন্ত, MBBS লাস্ট ক্লাস পর্যন্ত যতগুলো বই পড়ছে, সবগুলো বই যদি একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা রাখে, বলেন তো মাথা পার হয়ে যাবে না? 1 2 3 4 5 6 মাথা পার হয়ে যাবে না? MBBS হতে এত বই পড়তে পারলা, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এত বই পড়তে পারলাম, ও ডাক্তার, ও ইঞ্জিনিয়ার, ও ইউনিভার্সিটির প্রফেসর, এ সহজ আল্লাহর কোরআনটা পড়তে পারলা না, তোমার মতো হতভাগা আছে কে? এটা এত সহজ, মাত্র 5 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, এমনও আছে কিনা? আছে। আর 7-8 বছরের বাচ্চা তো অভাবই নাই। মাত্র 2 মাসে 3 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে, 30 পারা মুখস্থ করছে, এমন ছেলেও আছে না নাই?
40 দিনে হাফেজ হয়ে গেছে। রমজান মাসে দেখবেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কোরআনের হাফেজদের প্রতিযোগিতা হয়। এই যে কয়দিন আগেও তো আমাদের আবু রাহাত কুয়েতে 117টা রাষ্ট্রের প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে, এখনো ভালো করে মোষ ওঠে নাই। ও আমার ভাইয়েরা, ওই রমজানে কোরআনের প্রতিযোগিতাগুলোতে আলহামদুলিল্লাহ বক্তা সেখানে গেস্ট হিসাবে আমি 3-4টা চ্যানেলেই থাকি। এমন পিচ্ছি পাই, মনে হয় যেন এখনো নাক টিপ দিলে মায়ের দুধের গন্ধ পাই। মাঝে মাঝে আশ্চর্য হই, এটা তো ঠিক মতো মনে নামও করতে পারবো না। কিন্তু যখন আলেমরা প্রশ্ন করে, আমরা গেস্ট হিসেবে যাই, আমরা একটু কমেন্ট করি, উৎসাহ দেই, কখনো কখনো তেলাওয়াতের অর্থ করি। কিন্তু যারা হাফেজ, বড় বড় মেহমান বিদেশ থেকে আসে, বাংলাদেশের বড় বড় হাফেজ সাহেবরা, ওরা বিচারক, ওরা নাম্বার দেয়, আমরা নাম্বারিং করি না, আমরা উৎসাহ দেই। তখন দেখি প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নাই, মনে হয় আগে রেডি আছে। সুবহানাল্লাহ। আমি এমনও দেখেছি প্রশ্নকারী উত্তর পাইয়া কাঁদতেছে। যখন উনাকে বলা হলো আপনি একটু মন্তব্য করুন, তখন কাঁদতেছে আর বলতেছে, এত কঠিন প্রশ্ন আজকে করেছি, এই প্রশ্ন আমারে করলো, আমি জবাব দিতে পারতাম না, কিন্তু এই পিচ্ছি কেমনে জবাব দিয়ে দিল। আপনারা এখানে যারা আছেন, ছোটকালে আমরা গরুর রচনা পড়ছি, পাটের রচনা পড়ছি, পড়ি নাই? আচ্ছা, গরুর রচনা আপনারা অনেকেই পড়ছেন, লিখছেন। যদি আপনাকে আমি এক টুকরো সাদা কাগজ দেই, 2 পৃষ্ঠা সাদা কাগজ দিয়া বলি যে গরুর রচনা লেখেন, লিখতে পারবেন না? গরুর একটা মাথা আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, 4টা পা আছে, একটা লেজ আছে, গরু যা আর কি। আচ্ছা, লিখার পরে আমি যদি আপনার হাত থেকে কাগজটা নিয়ে আমি বলি যে হুবহু বলেন, তো হুবহু বলতে পারবেন? কেউ পারবেন না। আপনারা যদি আমি একদিন সময় দিই যে একদিন মুখস্থ করে, নিজেরটাই নিজে মুখস্থ করে তারপরে হুবহু কোন, দেখবেন তারপরও ফেঁস লাগিয়ে দেবেন, আগেরটা পরে যাইব গা, পরেরটা। কিছু লেখা লিখছেন কিন্তু বলার সময় বাদ পড়ে যাবো, আবার নতুন কিছু যোগ করে নেবেন। এই ছোট্ট বইটা আমার লেখা, জাস্ট বুঝার জন্য বলছি। ইমান, কুফর ও নিফাক, আমি মোট 6টা বই লিখছি, আলহামদুলিল্লাহ, এটা 6 নাম্বার। আমার যদি 1 বছর সময় দেয়, আমি এই বইটা মুখস্থ করতে পারবো না। 2 বছর দিলেও পারবো না, 10 বছর দিলেও পারবো না। বরং আমি এই বইটা নিজেই লিখেছি, বাট বলতে গেলে ফ্যাস লাগে থাকে, আগেরটা পরে যাবো গা, পরেরটা আগে যাবো, কোনো জায়গা বাদ পড়ে যাবো, কোনো জায়গা নিজে কিছু আর ঢুকাই দিবি, কারণ আমিই তো লিখছি, আমি তো পারি না। কিন্তু আল্লাহর কোরআন যখন তারাবির নামাজে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, একটা হরফ এদিক সেদিক হইলে পিছন থেকে লোকমা শুরু হয়ে যায়। কিভাবে মুখস্থ রাখে? হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? সম্ভব হওয়ার কারণ আল্লাহ সূরাতুল কামারের 3 জায়গায় একসাথে বলেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, আমি জানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, আমি সহজ করে দিয়েছি। এখন আল্লাহর সহজে কিতাবটা 5 বছরের বাচ্চা যদি 30 পারা মুখস্থ পারে, আপনি 50 বছর হয়ে গেল দেখে দেখে পড়তে পারেন না, আল্লাহর কাছে জবাব দিবেন কি? এই জন্য আপনি যদি সত্যের পথ পেতে চান, জান্নাতে যেতে চান, আল্লাহর কোরআনটা পড়া দরকার আছে না নাই? শুধু পড়লে চলবে, বুঝা দরকার আছে না নাই? এখন বুঝার ক্ষেত্রে আমরা আরো ফেল। আমার মনে হয় পৃথিবীতে বাংলাদেশের মতো কোরআন না বুঝে পড়ে এমন 10 মনে হয় একটাও নাই। কোরআন একটি মাজলুম কিতাব। আচ্ছা, আপনারা যারা ইংরেজি বোঝেন না, তারা আজ পর্যন্ত কোনোদিন ডেইলি স্টার কিনে পড়ছেন? ইংরেজি পত্রিকা, অবজারভার? আপনারা গাড়িতে করে মাঝে মাঝে চান্দিনা থেকে যান না, কোরপাই থেকে কুমিল্লা যান না? আচ্ছা, পেপার বেছে না মাঝে মাঝে, কিন্তু পেপার হকার। ইংরেজি যে জানে না, সে জীবনও ইংরেজি পত্রিকা পড়বে না, কিনবে না। কারণ সে বলবে, আমি তো বুঝি না, আপনি মাগনা দিল নি মুখে।
কিন্তু কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ নাজিল করেছে বুঝার জন্য, আমল করার জন্য। বুঝবে কি, আমল করবে কি? বাংলাদেশে লাখ লাখ কোরআনের হাফেজ আছে, লাখ লাখ পাঠক আছে, তার আল্লাহ কি কইছে বুঝতেও চায় না। আজিব মুসলমান। এখানে দাড়ি ফাঁকা অনেক মুরব্বীরা আছেন, বয়স 50, 60, 70 হয়ে গেছে। 70 বছর, 50 বছর সূরা ফাতিহা সহ শেষ 10টা সূরা নামাজে আপনারা পড়তেছেন, শেষ 10টা সূরার অর্থ জানে এমন মুসল্লির সংখ্যা কত? খুব কম না? আজিব মুসলমান, সূরা ফাতিহা এই জীবনে কত হাজার বার পড়ছে, পুরা 7টা আয়াতের অর্থ জানে না এমন হাজার হাজার নামাজি আছে না নাই? যে আল্লাহ কি কইছে বুঝলে না। কোরআন তো শুধু পড়ার জন্য আসেনি, বুঝার জন্য এসেছে। শুধু বুঝার জন্য নয়, মানার জন্য এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আপনাদের কাছে আমি জবাব চাই, রাসূল কি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? এখন বাংলাদেশের বয়স তো 50 বছর পার হয়ে গেল, কোরআন মতো দেশ চলছে তো। অথচ মুসলমানের সংখ্যা শতকরা কত? 91 কি 95? ঢাকায় 100 বানাই দিয়ে। আগে ছিল 90। কয়দিন আগে জনজরিপ হলো, দেখলাম 91 পয়েন্ট কত, মানে 91 পার হয়ে গেছে। 91% মুসলমানের দেশে চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে পাথর মারে না, মদ খাইলে বেত লাগায় না। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। 1757 খ্রিস্টাব্দে পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে আমাদের দেশটা ব্রিটিশ বেনিয়াদের হাতে চলে যায়। 1947 পর্যন্ত 190 বছর ব্রিটিশ বেনিয়ারা আমাদের দেশটা শাসন করেছে। অথচ ভারতবর্ষ 700 বছরের বেশি মুসলমানরাই চালাইছে। কোরআনের যত আইন ছিল আস্তে আস্তে করে ব্রিটিশরা সবগুলো বাদ দিয়া ব্রিটিশদের আইনগুলো ঢুকাইছে। তারা হিন্দু জমিদারদেরকে এমন প্রাধান্য দিছে, মুসলমান দাড়ি রাখলেও তাকে ট্যাক্স দিতে হতো। যদি হিন্দু জমিদারের বাড়ির পাশ দিয়ে চলতো, জুতা পায়ে দিয়ে মাথায় ছাতা দিয়ে চলতে পারতো না মুসলমান। মুসলমানদেরকে কোণঠাসা করতে 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 ইসলামের সব তারা সরাইয়া দেওয়ার ষড়যন্ত্র করেছে। এবং যারা ইংরেজ বেনিয়া ছিল, যারা আমাদের দেশে হিন্দু জমিদার ছিল, তাদের বাড়ির পেয়াদাদেরকে টুপি মাথায় দেওয়ানো হতো। তারা বুঝাইতো টুপি হচ্ছে চাকরদের পোশাক। আমি ইংরেজদের দোষ দেই না, কারণ বিড়ালের বাচ্চা মিউ মিউ করে, এটা তার অভ্যাস। কুকুরের বাচ্চা গেউ গেউ করে, এটা তার অভ্যাস। তো তারা ছিল ইংরেজ, তারা খ্রিস্টান, তারা মুসলমানের আইন সরাইয়া দেবে, এটা তাদের অভ্যাস। কিন্তু 47-এ তারা চলে গেছে। এখন ক্ষমতাটা কি খ্রিস্টানদের হাতে না মুসলমানের হাতে? তো যদি খ্রিস্টানেরা ইসলামের আইন সরাইয়া দিয়া তাদের আইন ঢুকাতে পারে, মুসলমান তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের সংবিধানে আল্লাহর কোরআনের আইন ঢুকানোর সুযোগ আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব জিন্দাবাদ, আমার তাকবীর। আমার প্রিয় ভাই, 201 জন এমপি যদি সংসদে থাকে, তাহলে সংবিধান চেঞ্জ করার সুযোগ, এটা আমাদের সাংবিধানিক রুল। বাংলাদেশে এখন এমপির সংখ্যা 350 কম বেশি। 300 জন হইল নির্বাচিত, আবার 30 জন আছে হলো মহিলা কোঠা, আছে না? এমপির সংখ্যা 350 কাছাকাছি। আচ্ছা, এবার আপনারা একটু বলুন তো, মুসলমানের সংখ্যা কি 201-এর কম না বেশি? বরং 350-র মাঝে আমার মনে হয় হিন্দু বৌদ্ধ মিলাইয়া 10-12 জনের বেশি হবে না। তো 350-র মাঝে তো 300 জনই মুসলমান। আশ্চর্য, মুসলমান কোরআনের খবর নাই, কোরআন তারা ছেড়ে দিয়েছে। মাদ্রাসার ভিতরে ইংরেজি ঢুকাইছে,
এখন আলিয়া মাদ্রাসায় ক্লাস 9-এ 200 ইংরেজি, আলেম ইন্টারমিডিয়েটে 200 ইংরেজি, বাংলা 200, অঙ্ক আছে 200, উচ্চতর গণিত 100, সাধারণ গণিত 100, ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, শরীর চর্চা আছে, কম্পিউটার আছে, নতুন নতুন সাবজেক্ট ঢুকতেছে, 1300-1400 পরীক্ষা দেয়া লাগে। মাদ্রাসা ইংরেজি ঢুকাইলা, অঙ্ক ঢুকাইলা। ও মুসলমান, তোমাদের স্কুল কলেজে আল্লাহর কোরআন ঢুকানো দরকার আছে না নাই? সেখানে 100 নাম্বার কোরআন ঢুকাইলো। অঙ্কের খুব দরকার, বিজ্ঞানের খুব দরকার, ইংরেজি লাগবেই, কিন্তু কোরআনের দরকারই। আহা, কপাল পরা মুসলমান, কপাল পরা মুসলমান। এই জন্য কোরআনের পক্ষে আপনাদের আসতে হবে। এই 50 বছরে যারা কোরআনমুখী হয় না, কোরআনের পক্ষে আইন পাশ করায় না, ওদেরকে বাদ দিয়ে আল্লাহর কোরআনওয়ালাদের সাথে আসা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দেশ চালাইলেন। তিনি ঘোষণা করলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবো। কেন ঘোষণা করলেন? কারণ কোরআনের মাঝে চোর ধরে হাত কাটার আইন আছে না নাই? এই আইন যদি কায়েম হতো, আমরা ঘরের দরজা খুলে ঘুমাতাম। ঠিক কিনা? ঠিক কিনা? আরে আমি আশ্চর্য হই, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের র্যাব, আমাদের সেনাবাহিনী, আমাদের মন্ত্রী, আমাদের এমপি সবাই বলে আমরা মদের বিরোধী, মাদক বিরোধী, মাদক বিরোধী। বছরে একবার মাদক বিরোধী দিবসও পালন করা হয়, ঠিক না? জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। আচ্ছা, এত ঘোষণার পরেও দেশে মদ আছে না নাই? আমার ভাইয়েরা, ইয়াবা এখন গ্রামে গঞ্জের দোকানে পর্যন্ত বিক্রি হয়। আপনি জানেন না, হতে পারে আপনার বাড়ির পাশের চা দোকানেও রাতের 12টার পরে ইয়াবার লেনদেন চলছে। ঐশীর নাম শুনেছেন? ক্লাস 9-এ পড়তো, ও লেভেলে না, 9-এ পড়া মেয়ে। সে মাদকাসক্ত হইয়া তার বাবা মা দুইজনকে একাই হত্যা করছে। পত্রিকায় যখন দেখলাম আটকে উঠলাম, বলে কি, ছোট্ট একটা মেয়ে মা বাবা দুইজনকে হত্যা করলো। পরবর্তীতে শোনা গেল সে ছিল মাদক সেবী। তাকে পুলিশ অ্যারেস্ট করে নিল, যাবজ্জীবন তার জেল হলো। তাকে ফাঁসি দেয়া হবে, যাবজ্জীবন জেলে দেয়া হবে। এই মামলার রায় শুনে কিছু মানুষ উল্লসিত হলো, খুশি হলো। অফিসে বসে আছি, আমার এক কলিগ পত্রিকার হেডলাইন দেখে বলতেছে, হুজুর দেখেন ঐশীর শাস্তি হয়ে গেছে। আমি বললাম, ভাইজান এত লাভ দেওয়ার কিছু নাই, একটা ঐশীকে ফাঁসি দিয়া জেল দিয়া কি লাভ? এই মাদকের কারণে হাজার হাজার ঐশী তৈরি হয়ে গেছে। ক্লাস 9-এ পড়ুয়া ঐশী মদ পান করে মা বাবা দুইজনকে হত্যা করে জাতির চোখের মাঝে আঙ্গুল দিয়ে বুঝাইয়া গেছে, তোমরা যদি সতর্ক না হও, কোরআনের পক্ষে না যাও, প্রাইমারি স্কুলও মাদক ঢুকে যেতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর।